নোনা পানিতে মিষ্টি মাছ সঠিকভাবে ফেলুন এবং সঠিক ট্রিটমেন্ট করুন, তাহলে আপনি সহজেই লাভবান হতে পারবেন। নোনা পানিতে মিষ্টি মাছ সঠিকভাবে ফেলুন এবং সঠিক ট্রিটমেন্ট করুন, তাহলে আপনি সহজেই লাভবান হতে পারবেন। ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য হতে চলেছে। আমার এই চ্যানেলে মাছ সম্পর্কিত সমস্ত ভিডিও দেওয়া হয়। মাছ চাষ করে আপনি কিভাবে লাভবান হতে পারবেন। তো বেশি সময় নষ্ট না করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। যারা চ্যানেলে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। কিভাবে নোনা জলে মিষ্টি মাছ চাষ করে লাভবান হবেন, আজকের ভিডিও সেই সম্পর্কে হতে চলেছে। তো আজকে আমাদের ঘেরিতে গ্লাস কাপ ছাড়া হবে, সেই মতো আমরা গ্লাস কাপ নিয়ে চলে এসেছি ঘেরির ধারে। সর্বপ্রথম মাছগুলো ওজন করে নেওয়া হবে এবং মাছগুলো ওজন করার সঙ্গে সঙ্গে নোট করা হবে, যাতে পরবর্তীকালে ওজন গুলিয়ে না যায়। আমাদের খেয়াল রাখতে হবে যাতে মাছগুলো বেশি হাঁপিয়ে না যায়। হাঁপিয়ে গেলে মাছগুলো ঘেরিতে ছাড়লে অনেক সমস্যা হতে পারে এবং সঠিক প্রসেসে আমাদের মাছগুলো ছাড়তে হবে, তাহলেই আপনি লাভবান হতে পারবেন। আপনাদেরকে খেয়াল রাখতে হবে যেন ঘেরের পানি বেশি পরিমাণে নোনা না হয়। অতিরিক্ত বর্ষার হওয়ার পরে আপনারা মাছগুলো ছাড়বেন, অথবা আপনাদের ঘেরিতে যদি স্যালো থাকে তাহলে স্যালো চালিয়ে আপনারা সহজেই ছোট জায়গায় ঘেরির জল মিষ্টি করতে পারবেন। যেহেতু এবছরে একটু বৃষ্টির হার কম হয়েছে, সেই কারণে আমাদের ঘেরিতে স্যালো চালিয়ে ছোট্ট একটি জায়গা আমরা আগে থেকে দুধ নোনতা জল করে রেখে দিয়েছি। তারপর প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার পরে আমাদের ঘেরিটা এখন পুরোপুরি দুধ নোনতা হয়ে গিয়েছে। তারপর আমাদের চেম্বারে ছাড়া হবে মাছগুলো। এখন যেহেতু চেম্বারে আমরা আগে থেকে মোটর চালিয়ে জলটা মিষ্টি করে রেখে দিয়েছি, তো আজকে আমাদের মাছ এসেছে। মাছগুলো একটু বড় সাইজে নিয়েছি যাতে তাড়াতাড়ি বড় হয়, এবং মাছগুলো যেহেতু আমাদের ঘেরিতে প্রচুর পরিমাণে ঘাস আছে, তো মাছগুলো বড় সাইজ নিলে খুব তাড়াতাড়ি আরো বেশি বড় হবে। গ্লাস কাপ তোমরা সকলেই জানো, গ্লাস কাপ 1 বছরের মধ্যে 5 থেকে 7 কিলো ওজন চলে আসবে যদি আমি 2 কিলো ওজনের গ্লাস কাপ দিই তবে। আর যদি আমি 1 কেজি ওজনের গ্লাস কাপ দিই তাহলে ওটা 3 কিলো ওজন চলে আসবে। তো সেই মতো মাছগুলো ভ্যানের কাছ থেকে বয়ে নিয়ে ঘেরিতে আনা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ যে ঘেরিতে আমরা ছোট্ট একটি নেট খাটিয়ে রেখেছি। নেটগুলো প্রথমে মাছগুলো নেটে এনে স্টক করা হবে। যেহেতু অনেক দূর থেকে মাছগুলো এসেছে, ডাইরেক্ট ভ্যান থেকে বয়ে এনে ঘেরিতে মাছ ছাড়লে মাছগুলো হার্টফেল করার আশঙ্কা আছে। সেই কারণে আমরা একটা নেট খাটিয়েছি, ওই নেটে মাছগুলো ছাড়বো। মাছগুলো হাঁপানো ঠিক হয়ে গেলে তারপরে মাছগুলো আমরা ঘেরিতে রিলিজ করব। তো তোমরা সকলেই জানো যারা আমার নিয়মিত ভিডিও দেখো, আমাদের নোনা ঘেরে বাগদা মাছ চাষের পাশাপাশি আমরা সাদা মাছটাও বর্ষাকালে দিয়ে থাকি। যেহেতু আমাদের ঘেরিতে প্রচুর পরিমাণে ঘাস ঝাঁঝি হয়, সেই কারণে যদি আমরা গ্লাস কাপ না দিই তাহলে ঝাঁঝিগুলো আমাদের পচে ঘেরের মাটিটা নষ্ট করবে, এবং ঘাসগুলো আমাদের ঘেরি ছেঁচার সময় ওগুলো লোক দিয়ে ফের আমাদের বাঁধে তুলতে হবে এবং ঘেরিগুলো পরিষ্কার করতে হবে। তো সেই কারণে আমাদের গ্লাস কাপ প্রতি বছরেই দিতে হয়। তো সেই জন্য এবছরেও আমরা গ্লাস কাপ দেব। আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা আগে সাদা ঘেরে গ্লাস কাপ দিয়েছিলাম, যেহেতু ওখানে প্রচুর পরিমাণে সময় থাকে হাতে, এবং ওখানে ছোট মাছ দেওয়া হয়, অনেক ছোট সাইজের মাছ দেওয়া হয়, এবং এখানে বড় সাইজের মাছ দেওয়া হয়। তো যারা দেখোনি ওই ভিডিওগুলো আমার চ্যানেলে গিয়ে দেখে এসো। তো ওখানে অনেক ছোট সাইজের মাছ দেওয়া হয়েছিল, যেহেতু ওখানে 8 থেকে 9 মাস সময় ছিল হাতে। তো এখন এখানে 5 থেকে 6 মাস সময় আছে আমাদের হাতে। তো সেই কারণে এখানে সব বড় বড় মাছ দেওয়া হচ্ছে। বড় বড় মাছ দিলে অল্প দিনে খুব ভালো বৃদ্ধি হবে, তো সেই কারণে বড় বড় মাছ দেওয়া হচ্ছে। তো ভিউয়ার্স, মাছগুলো কিছুক্ষণ রাখার পরে মাছগুলো নেট থেকে গুনতি করে রিলিজ করে দেওয়া হবে ঘেরিতে। তো তারপরে মাছগুলো কিছুক্ষণ রেখে মাছগুলো ঠিকঠাক চাঙ্গা হয়ে গেলে মাছগুলো রিলিজ করে দেওয়া হবে। তো তারপর তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো মাছ যদি জখম থাকে সেগুলো তুলে নিতে হবে, যাতে ওগুলো মাছগুলো মরে না যায়। তো সঠিকভাবে মাছ ছেড়ে সঠিকভাবে পরিচর্যা করতে পারলে অবশ্যই আপনারা অনেক লাভবান হবেন। একটা মাছ যদি আপনারা ছাড়েন 150 টাকায়, তো সে মাছটা তোমার 500 টাকার কাছাকাছি বিক্রি হবে। তো সেই মতো আমরা মাছগুলো এখানে ছেড়ে দিচ্ছি। তো গাইস, ভিডিওটা আর বেশি লম্বা করব না।
ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তী ভিডিও মিস না হয়, এবং ছোট ভাই হিসেবে সাপোর্ট করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।